সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে এসেছি ক্লজের একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। আশা করি আপনারা আজকের আলোচনাটি খুব ভালোভাবে উপভোগ করবেন এবং ক্লজ সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া নিয়ে আপনারা ক্লজের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন। তো আমরা ক্লজকে কোন কোন কাজে ইউজ করি এবং ক্লজ আমাদের কেন দরকার সেই জিনিসটা আগে একটু জানবো। কি কারণে আমরা ক্লজ পড়তেছি এবং কি কারণে ক্লজটা আমাদের জানা প্রয়োজন সেই জিনিসটা আমাদের একটু প্রথমে দেখিনি। যেমন আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অথবা চেঞ্জিং সেন্টেন্স, অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সগুলো যখন চেঞ্জ করতে যাই, চেঞ্জিং সেন্টেন্সে যখন চেঞ্জ করতে যাই, তখন আমাদের অবশ্যই ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি ক্লজ সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে ভালো করতে পারবো না। এবং 2 নাম্বার, রাইট ফর্ম অফ ভার্বে যদি আমরা ক্লজের আইডেন্টিফিকেশনটা করতে পারি, কোনটা প্রিন্সিপাল ক্লজ, কোনটা সাবঅর্ডিনেট ক্লজ এবং কোনটা কোঅর্ডিনেট ক্লজ, এইভাবে যদি আমরা ক্লজের আইডেন্টিফিকেশনটা করতে পারি তখন আমাদের রাইট ফর্ম অফ ভার্বটা অনেক ভালোভাবে আমরা স্মুথলি করতে পারবো। এবং 3 নাম্বার, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের ক্লজের আইডেন্টিফিকেশন অবশ্যই জরুরি। ঠিক লাস্টলি আমরা যদি বলি, কানেক্টরের ক্ষেত্রে আমরা যে ক্লজ মার্কারগুলো ইউজ করি এগুলো আমাদের ক্লজ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগে। তো এই জন্য আমাদের ক্লজ সম্পর্কে একটা বিশদ আইডিয়া প্রয়োজন এবং আমরা যদি ক্লজ সম্পর্কে জানি তাহলে এই 4টা বিষয় আমরা খুব স্মুথলি করতে পারবো। তাহলে দেখি আমরা ক্লজ সম্পর্কে একটু শুরু করি। প্রথমে ক্লজ কাকে বলে সেটা একটু দেখি। ক্লজ শব্দের অর্থ বাক্যাংশ, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলি বাক্যাংশ, ইংরেজিতে আমরা সেটাকে ক্লজ বলি। তো বাক্যের কোন অংশটাকে আমরা ক্লজ বলি দেখি আমরা। বাক্যের অংশ যে অংশে একটি সাবজেক্ট এবং একটি ফাইনিট ভার্ব থাকে, তার মানে ক্লজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। আমরা একটু দেখি, একটি সাবজেক্ট প্লাস একটি ফাইনিট ভার্ব যে অংশের মধ্যে থাকবে এই অংশটাকে আমরা কি বলবো? ক্লজ বলবো। আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এই এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি। এই সেন্টেন্সটাতে আমরা 2টা অংশ দেখতে পাই। একটা অংশ হচ্ছে হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, এটা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে উই ওয়েন্ট আউট, এটা একটা অংশ। এই 2 অংশের মধ্যে আমরা দেখি কোন অংশে সাবজেক্ট এবং ফাইনিট ভার্ব আছে। যেমন লাস্টের অংশটাতে আমরা দেখতে পাচ্ছি উই একটা সাবজেক্ট এবং ওয়েন্ট একটা ফাইনিট ভার্ব, তাহলে আমরা এই অংশটাকে ক্লজ বলি। এবার প্রথম অংশটা দেখি আমরা, এখানে কোনো সাবজেক্টও নাই এবং কোনো ফাইনিট ভার্বও নাই, সেজন্য আমরা এটাকে কখনোই ক্লজ বলতে পারবো না, জাস্ট এটা একটা ফ্রেজ। এখন আমরা দেখি এই ফাইনিট ভার্বটা কাকে বলে। ফাইনিট ভার্ব কাকে বলে সেটা একটু দেখি। ফাইনিট ভার্ব আমরা জানি সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে কোনটা? ফাইনিট ভার্ব হলো ভার্বের সেই রূপ যার দ্বারা কোনো বাক্যের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায়, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়। তো এটা হচ্ছে বইয়ের একটা সংজ্ঞা। আমরা যদি সোজা বাংলায় বলি ফাইনিট ভার্ব কাকে বলে, তাহলে আমরা এক কথায় বলতে পারি এই কথাটা, সেটা হচ্ছে কি, যে ভার্ব দ্বারা টেন্স আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ সেন্টেন্সটি কোন টেন্সে আছে সেটা আমরা বুঝতে পারি, তখন ওই ভার্বটাকে আমরা বলি সেন্টেন্সের ফাইনিট ভার্ব। যেমন ফাইনিট ভার্বকে আরও সহজে চেনার জন্য আমরা ফাইনিট ভার্বের কয়েকটি বৈশিষ্ট্য পড়ি। ফাইনিট ভার্বের আগে সবসময় একটা সাবজেক্ট থাকবে এবং 2 নাম্বার ফাইনিট ভার্বের টেন্স থাকে, তার মানে ফাইনিট ভার্ব দ্বারা আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি। এবং 3 নাম্বার ফাইনিট ভার্ব দ্বারা ক্লজ গঠন করি আমরা, তার মানে কোনো সেন্টেন্সে যদি ফাইনিট ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সে ক্লজ আছে। আর উইদাউট ফাইনিট ভার্ব উই ক্যান নট মেক এনি কাইন্ড অফ ক্লজ, অ্যান্ড উইদাউট ক্লজ উই ক্যান নট মেক এনি কাইন্ড অফ সেন্টেন্স। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা আরেকটা এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা প্রথমে বলেছিলাম ক্লজের মধ্যে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনিট ভার্ব থাকবে। তাহলে দেখি আমরা এই সেন্টেন্সটা একটু দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2টা অংশ। একটা অংশ হচ্ছে উই ওয়ার প্লেয়িং ফুটবল, এটা একটা অংশ, আর একটা অংশ হচ্ছে ওয়েন ইউ ওয়ার ওয়াচিং মুভি। আমরা 2টা অংশ দেখতে পাচ্ছি। এই অংশে প্রথম অংশের মধ্যে আমরা একটা সাবজেক্ট দেখতে পাচ্ছি উই ওয়ার প্লেয়িং, আর একটা ভার্ব দেখতে পাচ্ছি এবং এই ভার্বটাকে আমরা ফাইনিট ভার্ব বলি। তাহলে এইটাতে আমরা এই অংশটাকেও ক্লজ বলতে পারি, কারণ এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনিট ভার্ব আছে। ঠিক একইভাবে আবার পরবর্তী অংশটাতেও ইউ একটা সাবজেক্ট এবং ওয়ার ওয়াচিং একটা ফাইনিট ভার্ব, এটাও একটা ক্লজ।
তার মানে একটা সেন্টেন্সে শুধুমাত্র একটা ক্লজ থাকবে ব্যাপারটা এরকম নয়, একটা সেন্টেন্সে একাধিক ক্লজও থাকতে পারে। তো এখানে আমরা দুইটা ক্লজ দেখতে পাচ্ছি, তার মানে এই সেন্টেন্সে ক্লজের সংখ্যা দুইটি। তো আমরা একটা নোট লিখি, সেটা হচ্ছে কি একটি ক্লজে শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকবে, তার মানে একটা ক্লজে ফাইনাইট ভার্বের সংখ্যা হবে শুধু একটি, কিন্তু একটা সেন্টেন্সে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে, তার মানে একের অধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। কোনো সেন্টেন্সে যদি শুধুমাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে তাহলে ওই সেন্টেন্সে ক্লজের সংখ্যা শুধু একটি, এবং কোনো সেন্টেন্সে যতটি ফাইনাইট ভার্ব থাকবে ওই সেন্টেন্সে ক্লজের সংখ্যা ঠিক ততটি হবে। তার মানে একটা ফাইনাইট ভার্ব থাকলে ক্লজ হবে একটি, দুইটা থাকলে ক্লজ হবে দুইটি, তিনটা থাকলে ক্লজ হবে তিনটি, তার মানে যতটা ফাইনাইট ভার্ব থাকবে ক্লজ হবে ঠিক ততটি। যেমন আমরা উপরের সেন্টেন্সটাতে দুইটা ফাইনাইট ভার্ব দেখতে পাচ্ছি, তাহলে উপরের সেন্টেন্সটাতে ক্লজের সংখ্যা দুইটি। আমরা এবার ক্লজের ক্লাসিফিকেশনটা একটু দেখি। ক্লজের ক্লাসিফিকেশনের মাধ্যমে একটু ক্লিয়ার হই ক্লজ কত প্রকার। ক্লজকে প্রাথমিকভাবে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা মেইন ক্লজ বলি অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, এই ধরনের নামে আমরা আইডেন্টিফাই করি। 2 নম্বর সাবঅর্ডিনেট ক্লজ, যেটাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলে থাকি। 3 নম্বর কোঅর্ডিনেট ক্লজ। এই 3 প্রকারে আমরা ক্লজকে প্রাথমিক ভাগে ভাগ করতে পারি। আবার এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা আরও 3 ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি আমরা নাউন ক্লজ, আরেকটাকে বলি আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, এবং 3 নাম্বার অ্যাডভার্ব ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে আমরা আরও 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রেস্ট্রিকটিভ ক্লজ এবং অন্যটি হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। এই হচ্ছে টোটাল ক্লজের ক্লাসিফিকেশন। এই ক্লজের ক্লাসিফিকেশনের মধ্যে আমরা আজকে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ সম্পর্কে শিখব। তো দেখি আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজ কাকে বলে। প্রিন্সিপাল ক্লজ সাধারণত কোনো সেন্টেন্সের যে মূল ক্লজটা, প্রধান ক্লজটা, এই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। যে ক্লজ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, এই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। আরও একটু সহজভাবে যদি বলি তাহলে বলতে পারি প্রিন্সিপাল ক্লজ নিজেই একটি গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। অর্থাৎ কোনো সেন্টেন্সের কোনো অংশ যদি গ্রামাটিক্যালি একটা কারেক্ট সেন্টেন্সের মতো অর্থ প্রকাশ করতে পারে, তাহলে ওই ক্লজটাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বলি। যেমন আমরা দেখি, দ্য প্রেসিডেন্ট কেপ্ট নান অফ দ্য প্রমিসেস দ্যাট হি হ্যাড মেড। এই সেন্টেন্সটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি, দ্য প্রেসিডেন্ট কেপ্ট নান অফ দ্য প্রমিসেস। এই অংশটা সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে, এবং এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি একটা প্রিন্সিপাল ক্লজ। এই অংশটা একটা প্রিন্সিপাল ক্লজ। এবং আমরা একটু ভালোভাবে খেয়াল করি নিচের নোটটা, এটা খেয়াল করলে আমরা ফাইনাইট প্রিন্সিপাল ক্লজ চিনতে আমাদের আরও বেশি সুবিধা হবে। যেমন দেখি, একটা সেন্টেন্সে কমপক্ষে একটা ক্লজ থাকতে হবে, তার মানে উইদাউট ক্লজ আমরা কোনো ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি না। একটা সেন্টেন্সে কমপক্ষে একটা ক্লজ থাকতে হবে। আর কোনো সেন্টেন্সে যদি শুধুমাত্র একটা ক্লজ থাকে তাহলে ওই ক্লজটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হতে হবে। প্রিন্সিপাল ক্লজ ছাড়া অন্য কোনো ক্লজ হতে পারবে না। আমরা নিচের এক্সাম্পলটা একটু দেখি। দ্য 3 প্রাইমারি কালার্স আর রেড, ব্লু অ্যান্ড ইয়েলো। এই সেন্টেন্সটাতে ক্লজ আছে শুধুমাত্র একটি, এবং এই একটি ক্লজই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ দ্বারা আমরা সিম্পল সেন্টেন্স গঠন করি এবং আইডেন্টিফাই করি। তার মানে কোনো সেন্টেন্সে শুধুমাত্র একটি ক্লজ থাকলে সেই ক্লজটি প্রিন্সিপাল ক্লজ হয়, এবং প্রিন্সিপাল ক্লজ সাধারণত সিম্পল সেন্টেন্সেই থাকে, অর্থাৎ শুধুমাত্র একটা ক্লজ থাকলে সেই সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, এবং ওইখানে ক্লজটা অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে দেখি এবার আমরা সাবঅর্ডিনেট ক্লজ কাকে বলে সেটা জানবো। সাবঅর্ডিনেট ক্লজ, যে ক্লজ সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, অর্থ প্রকাশ করার জন্য তাকে প্রিন্সিপাল ক্লজের উপরে নির্ভর করতে হয়, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ কখনোই সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের অর্থ প্রকাশ করতে পারে না। আমরা এর আগে প্রিন্সিপাল ক্লজে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা আমরা একটু দেখব। আগে যে এক্সাম্পলটা দেখেছিলাম সেটা, দ্য প্রেসিডেন্ট কেপ্ট নান অফ দ্য প্রমিসেস দ্যাট হি হ্যাড মেড। এখানে আমরা দ্যাট হি হ্যাড মেড, এখানে একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, কিন্তু এটা গ্রামাটিক্যালি কোনো কারেক্ট সেন্টেন্স নয়।
আমরা সাবঅর্ডিনেট ক্লজকে আরো সহজভাবে যদি আইডেন্টিফাই করতে যাই তাহলে বলতে পারি যে ক্লজের শুরুতে নিম্নলিখিত ক্লজ মার্কারগুলোর যে কোনো একটি থাকে তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। তাহলে কোন ক্লজ মার্কারগুলো একটু দেখি, যেমন সিন্স, অ্যাজ, বিকজ, ডাব্লিউএইচ কোয়েশ্চেন, এই ধরনের ক্লজ মার্কারগুলো যদি থাকে, আমার স্ক্রিনে যতগুলো ক্লজ মার্কার দেখা যাচ্ছে এই ক্লজ মার্কারের যে কোনো একটি থাকলে তাহলে আমরা যে অংশের মধ্যে সেন্টেন্সের যে অংশের মধ্যে এই ক্লজ মার্কারগুলোর যে কোনো একটি দেখব এই ক্লজটাকেই আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তো একটা এক্সাম্পল দেখি, অলদো মোস্ট স্পেসিস অফ ফক্সেস আর রেডিশ ব্রাউন, দ্য আর্কটিক ফক্স ইজ অফেন পিওর হোয়াইট। তাহলে এইখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি অলদো একটা ক্লজ মার্কার, মোস্ট স্পেসিস অফ ফক্সেস, ফক্স এটা হচ্ছে সাবজেক্ট এবং আর হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে এইটা হচ্ছে একটা ক্লজ এবং এটার শুরুতে যেহেতু অলদো একটা ক্লজ মার্কার আছে সেজন্য আমরা এই ক্লজটাকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ, কারণ এখানে উপরের ক্লজ মার্কারগুলোর একটা রয়েছে, সেটা হচ্ছে কি অলদো। আমরা আরেকটা সেন্টেন্স দেখি, when he comes I will talk to him। এখানেও ঠিক একইভাবে আমরা হি কামস অংশের সাথে দেখতে পাচ্ছি when ক্লজ মার্কারটি আছে, সেজন্য এটাও সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এখানে আরেকটা যে ক্লজ আছে, এই দুইটা সেন্টেন্সে আরও যে দুইটা ক্লজ আছে এই দুইটা ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজের সাথে একটা ক্লজ আছে, সেই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো দেখি সাবঅর্ডিনেট ক্লজ কোথায় থাকে। আমরা বলতে পারি সাবঅর্ডিনেট ক্লজ দ্বারা আমরা কমপ্লেক্স সেন্টেন্স গঠন এবং আইডেন্টিফাই করতে পারি। দ্যাট মিনস কোনো সেন্টেন্সে যদি দুইটা ক্লজ থাকে এবং তার মধ্যে একটা ক্লজ যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে ওই সেন্টেন্সটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। এখন আমরা পড়ব কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ কাকে বলে দেখি আমরা একটু। যে ক্লজের শুরুতে ফ্যান বয়েস এর যে কোনো একটি থাকে তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। তার মানে এই যে ফ্যান বয়েস এটা কি আমরা মূলত একটু দেখি ফ্যান বয়েস কি। যেমন এই প্রত্যেকটা দিয়ে আমরা এক একটা ক্লজ মার্কার লিখতে পারি যেগুলোকে আমরা বলি কোঅর্ডিনেট ক্লজ মার্কার। তাহলে ফ্যান বয়েস কি, ফর, অ্যান্ড নট, অ্যান্ড সো, নট অনলি, তারপর হচ্ছে নট, নর, বাট অলসো, এই ধরনের যে ক্লজ মার্কারগুলো আছে স্ক্রিনে যে ক্লজ মার্কারগুলো দেখা যাচ্ছে এই ক্লজ মার্কারগুলোকে সংক্ষেপে ফ্যান বয়েস বলেছি। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি, শি হ্যাজ মেনি শর্টকামিংস ইয়েট আই লাভ। তাহলে এখানে আমরা একটা ক্লজ মার্কার দেখতে পাচ্ছি কোন জায়গায়, ইয়েট, এটা একটা ক্লজ মার্কার, কোঅর্ডিনেট ক্লজ মার্কার, আই সাবজেক্ট এবং লাভ ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ। আবার কোঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো সবসময় সেন্টেন্সের মাঝখানে থাকে, তার মানে দুই ক্লজের মাঝখানে থাকবে, কখনোই শুরুতে থাকবে না, সবসময় কোথায় থাকবে, ক্লজের মাঝখানে থাকবে। তার মানে দুইটা ক্লজের মাঝখানে থাকে কোঅর্ডিনেট ক্লজ মার্কারগুলো। যেমন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, হি হ্যাজ মাচ রিচ বাট হি ডাজ নট হেল্প দ্য পুয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি বাটটা সেন্টেন্সের মাঝখানে, কোঅর্ডিনেট ক্লজ মার্কার সবসময় সেন্টেন্সের মাঝখানে থাকে। তো আমরা একটু দেখি কোঅর্ডিনেট ক্লজ কোথায় পাই অথবা কোঅর্ডিনেট ক্লজ কিভাবে ব্যবহার করি। আমরা যদি বলি কোঅর্ডিনেট ক্লজ দ্বারা আমরা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করি এবং আইডেন্টিফাই করি। তারপরে কোনো সেন্টেন্সে যদি দুইটি ক্লজ থাকে তাহলে তার মধ্যে একটা ক্লজ যদি কোঅর্ডিনেট ক্লজ হয় তাহলে ওই সেন্টেন্সটাকে অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স বলবো আমরা। একটা সামারিতে আসি এবার আমরা দেখি, প্রিন্সিপাল ক্লজ দ্বারা আমরা সিম্পল সেন্টেন্স গঠন করি এবং আইডেন্টিফাই করি। তার মানে কোনো সেন্টেন্সে যদি শুধুমাত্র একটি ক্লজ থাকে এবং সেই ক্লজটি অবশ্যই প্রিন্সিপাল ক্লজ হবে এবং সেন্টেন্সটি হবে সিম্পল সেন্টেন্স। কোনো সেন্টেন্সে দুইটি ক্লজ থাকলে তার মধ্যে একটি ক্লজ যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সেন্টেন্সটি অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। এবং কোনো সেন্টেন্সে যদি দুটি ক্লজ থাকে তার মধ্যে একটি ক্লজ যদি কোঅর্ডিনেট ক্লজ হয় তাহলে সেন্টেন্সটি অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স হবে। আশা করি আমরা সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স চিনতে পারবো এবং প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে পারবো। তো আজকের ক্লাসটি এতটুকু পর্যন্ত থাক, সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ।